পবিত্র মাহে রমজান এবং রমজান মাসের আজকে 6 রোজা। আমরা 6 রোজাও রাস্তায় দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি লক্ষ্মীপুর জেলা। তাই আপনি তো রোজাদার অবশ্যই। জি, আমি রোজাদার। তা আজকে কততম রোজা? মানে 6 রোজা। জি, 6 রোজা রাস্তাঘাটে আমরা দেখতে পাচ্ছি গাড়ি ঘোড়া চলছে, হ্যাঁ। তবে কোনো জ্যাম নেই, মনে হচ্ছে যেন ভালোভাবে রমজান মাসটা পার হচ্ছে। তা এই রোজার মাসে আপনার প্রত্যাশা কি আল্লাহর কাছে এবং বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে? এই দুটো জায়গায় আমি প্রশ্ন করেছি। আল্লাহর কাছে ফরিয়াদ করি যেন সবাই শান্তিতে বসবাস করতে পারে, আর দেশকে চাঁদাবাজ মুক্ত করতে হবে। এটা হলো প্রধানমন্ত্রীর কাছে আপনার দাবি, তারেক রহমানের কাছে। যে চাঁদাবাজ মুক্ত করতে হবে। ছোটোখাটো গরিবরা রাস্তার পাশে টুকটাক জিনিস লই বসে, কিন্তু তাদেরকে ওরা মারে ধরে টাকার জন্য, যেন ওটা বদ্ধ করে মাননীয় প্রধানমন্ত্রী। উনি একজন ভালো মানুষ, উনি একজন সৎ মানুষ, ওনার বাবা একজন সৎ মানুষ ছিল, ওনার মাও একজন সৎ মানুষ। তাই ওনার কাছে আমার প্রত্যাশা যেন চাঁদাবাজদেরও খায়। এই চাঁদাবাজদের কারণে নিরীহ মানুষগুলো কষ্ট পায়। ব্যবসায়ী ছোটো ছোটো কাজ, বড় বড় লেটের নেই, কিন্তু গরিব রাস্তার পাশে বসে, তাদের কাছ থেকে 100 টাকা 200 টাকা না দিলে লাথি মারে। আমার প্রত্যাশা ওনার কাছে এটাই যেন চাঁদাবাজদেরকে দমন করুক। যে ম্যান্ডেল জনগণ দিচ্ছে ওনাকে, সে ম্যান্ডেল উনি ইনশাল্লাহ রাখতে পারবে, এই আশা রাখি ওনার কাছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য। শুধু দর্শক, আজকে 6 রোজা, এই পবিত্র মাহে রমজান মাসে আমরা রোজাদারদের কিছু কথা শুনছি। রাজধানী ঢাকার বিভিন্ন স্পটে গিয়ে আমরা তাদের মন্তব্য নিচ্ছি। এই পবিত্র মাহে রমজান মাসে যেহেতু আমরা এই মাস ভরেই ইফতারি বিতরণ করি, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে 12টা ইউটিউব চ্যানেল, 2টা অনলাইন পোর্টাল এবং আমার নিজ খরচে আমরা এটা করে থাকি। আমরা দেখতে পাচ্ছি এই কাজ করতে এসে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের আমরা সাক্ষাৎ নিচ্ছি, তার ভিতরে এইসব কথাগুলো উঠে আসছে।